আরে এই কে আছে বাথরুমে? আরে আমি। তাড়াতাড়ি বের হও। হ্যাঁ মুক্তা, এই তো হাত মুখ ধুয়ে আসছি। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, বের হও তাড়াতাড়ি। আরে হ্যাঁ আসছি, বলছি তো আমি। আরে আচ্ছা এই ধর, আমার একটু তাড়াহুড়ো আছে, একটু ধর, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। শেষ পর্যন্ত কাজটা করতে পারলাম, কেউ দেখেনি। যাক, শ্রাবণকে কল করি। হ্যাঁ শ্রাবণ, আমার কাজ কিন্তু শেষ। লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, একদম লাগিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখছি। আর তুই তোর ফোনটা ওপেন করে দেখতে থাক। আরে ওটা কি? আর এটা তো ক্যামেরার মতো। আচ্ছা, আমি ভাইয়াকে বরং ডাকি। ভাইয়া! আরে তোর আবার কি হলো, এই অসময় চিল্লাচিল্লি করতেছিস কেন? ভাইয়া দেখো না, ওখানে কি জানি একটা লাগানো আছে। কি ওটা দেখি তো। আরে এটা তো ক্যামেরা, কিন্তু তোর ওয়াশরুমে ক্যামেরা কে রাখবে? আমি তো জানি না ভাইয়া, আর আমি আর তুমি ছাড়া তো এই বাসায় কেউ নেই। কিন্তু আমি তো তোর ওয়াশরুমে কোনো ভুল করেও ঢুকি না, আর যদিও যাই তাহলে আমি কেন ক্যামেরা রাখবো তোর ওয়াশরুমে? ভাইয়া আমার তো খুব ভয় করছে। আর আমি বেশ কিছুক্ষণ আগে তোর বান্ধবীকে দেখেছি, তোর বান্ধবী আবার রাখলো না তো? হ্যাঁ ভাইয়া, ওর কথা তো আমার মাথায় ছিল না। আমি গোসলের আগে ও ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু ও তো আমার ভালো ফ্রেন্ড, ও কেন আমার ওয়াশরুমে ক্যামেরা লাগাবে? আচ্ছা বুঝলাম, তোর বান্ধবী এখন আছে নাকি চলে গেছে? হ্যাঁ ভাইয়া, ও তো আছে, ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা চল দেখি। কিরে, তোর গোসল শেষ? হ্যাঁ, কিন্তু আমার ওয়াশরুমে কে জানি ক্যামেরা লাগিয়েছে। ক্যামেরা কি তুই লাগিয়েছিস? আরে তুই এটা কি বলছিস? আমি তোর ওয়াশরুমে ক্যামেরা কেন লাগাতে যাব বল? হ্যাঁ সেটাই তো, কেন লাগাবে? কিন্তু ওর গোসলে যাওয়ার আগে তো আপনি ওর ওয়াশরুম ইউজ করেছেন, তাহলে এই ক্যামেরাটা ওয়াশরুমে কিভাবে আসলো? ভাইয়া, এটা কোন ধরনের কথা? আমি ওর ওয়াশরুম ইউজ করেছি বলে কি ওর ওয়াশরুমে ক্যামেরাটা আমি লাগিয়েছি? শুনুন, আমি আপনাদের বাড়িতে ঘুরতে এসেছি। হে এই মুক্তা, তুই কি আমাকে ডেকে নিয়ে এসে অপমান করছিস তোর ভাইয়াকে দিয়ে? আরে আপনি মাইন্ড করতেছেন কেন? একটা জিনিস আপনি গেস করে দেখেন যে এই বাসাতে কিন্তু ও আর আমি ছাড়া কেউ থাকে না, তাহলে ওর ওয়াশরুমে আমি তো অবশ্যই ক্যামেরা লাগাবো না, তাহলে ক্যামেরাটা আসলো কিভাবে? দেখুন, আমি কি করে জানবো যে ওর ওয়াশরুমে ক্যামেরা কোথা থেকে আসলো? আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনাদের দুই ভাই বোনের কেন মনে হলো এটা যে ওর ওয়াশরুমে ক্যামেরাটা আমি লাগিয়েছি। দেখুন এখানে থার্ড পারসন শুধু আপনি, আপনি ছাড়া এটা কেউ রাখতে পারে না। মুক্তা, এই তোর ভাই তো উঠে পড়ে আমার ঘাড়েই দোষ চাপিয়ে দিচ্ছে। আমার সাথে তোর কি আজকালের সম্পর্ক? সেই প্রাইমারি স্কুল থেকে এখন অবধি আমরা ক্লোজ ফ্রেন্ড, আর এতদিন পর এসে কিনা তোর ভাই আমাকে এসব কথা বলছে। সি, এর থেকে তোর বাড়িতে আমাকে নাই নিয়ে আসতি তাও ভালো হতো, ডেকে এনে অন্তত জুতা মারতি না। দেখ, আমাদের বাসা থেকে আমি আর আমার ভাইয়া ছাড়া কেউ নেই, আর তুই এই গোসলের আগে আমার ওয়াশরুমে ঢুকেছিস, তাই আমার ভাইয়া এই কথা বলতেছে। এই wait, আচ্ছা আপনি বারবার কলটা কেন কেটে দিচ্ছেন? আরে আমার ফোনে কল আসছে, আমি ফোনটা কেটে দিচ্ছি। আর যে ফোন করেছে এতটা ইম্পর্টেন্ট কেউ না, তাই কেটে দিচ্ছি। আমি পরে এখন কথা বলে নিব। ইম্পর্টেন্ট না হলে একটা ব্যক্তি বারবার কল দেবে না এইভাবে, আপনি কলটা ধরুন। আরে এতটাও ইম্পর্টেন্ট না, আমি তো বলছি আমি পরে কল করে নিব। ওই তো আবার কল দিয়েছে, আপনি কলটা ধরুন না কেন? কলটা ধরুন। এই লাউড স্পিকার দেন, দেন। হ্যাঁ বল। হ্যাঁ শোন, হঠাৎ করে ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেছে বুঝলি। আমার যা কাজ করার হয়ে গেছে, তুই এক কাজ কর, ওই বাসা থেকে যেভাবে পারিস তাড়াতাড়ি চলে আয়। কিরে, এটা তোর ভালো ফ্রেন্ড তাই না? আরে মেয়ে, এই দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, আর এইসব করে বেড়ানো হচ্ছে তাই না? এই ওই ছেলেকে ফোন দে, ফোন দে, ফোন দিয়ে উপরে আসতে বল। আর খবরদার আমার কথা বলবি না যে আমি এখানে আছি।
যেভাবে আসতে বললে আসবে ঠিক সেভাবেই বলবি। দে কল দে। হ্যাঁ শ্রাবণ, কি হয়েছে বলতো? মুক্তা না তোর প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আর এসব উল্টাপাল্টা ভিডিও করার কোনো দরকার নেই। আর আজকে ওর বাসা পুরাই ফাঁকা। আমাকে মুক্তা বলেছে তুই যেন উপরে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, আয়। আচ্ছা ঠিক আছে আজকে তোদের দুজনকেই মজা দেখাবো। ভাইয়া। এই সত্যি করে বল, ক্যামেরাটা কেন ওয়াশরুমে লাগাইছিস? ভাইয়া, আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে আপনারা ছেড়ে দিন। বিশ্বাস করুন, আমি মুক্তাকে খুব সত্যি ভালোবাসি। এই চাপ! আমি তোর কাছে জানতে চাইছি তুই ক্যামেরা কেন ওয়াশরুমে লাগাইছিস? ভাইয়া বলছি, বিশ্বাস করুন ভাইয়া, আমি মুক্তার ওয়াশরুমে কখনোই ক্যামেরা লাগাতাম না। আসলে এই যে একটা ছেলে আছে না, শ্রাবণ, ও মুক্তাকে খুব ভালোবাসে, কিন্তু ও প্রতিবারই ছেলেটাকে না বলে দিয়েছে। এই জন্য ছেলেটা ভেবেছে যে ওকে যে করেই হোক ওর প্রেমের প্রস্তাবে রাজি করাতেই হবে। তাই আমাকে অনেক ভয় টয় দেখিয়ে টাকা পয়সা দিয়ে এই কাজটা করতে বাধ্য করেছে। ভেবেছে আমি তো মুক্তার খুব কাছের বন্ধু, আমি যদি এই কাজটা করি তাহলে ও আমাকে সন্দেহ করবে না। ভাই এটা আমার কোনো দোষ নেই ভাই, আমাকে যেতে দিন। তোর কি এক চুল পরিমাণ লজ্জা করলো না? ওকে যদি তোর বেস্ট ফ্রেন্ডই ভেবে থাকিস তাহলে তুই এই কাজটা জেনে বুঝি কেন করতে গেলি? তুই জানিস ওই একটা ওয়াশরুমের ভিডিও দিয়ে ওর লাইফটা পুরো হেল্প করে দিতে পারে। মুক্তা, তোর কাছে আমি হাত জোর করছি, তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ছেড়ে দে। আমি ইচ্ছা করে তোর কোনো ক্ষতি করিনি, বিশ্বাস কর। শ্রাবণ আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। ও ওই তো ও চলে এসেছে। এই শোন, ও ভেতরে আসবে আর আমি ওখানে লুকাচ্ছি। এই ক্যামেরা দিয়ে আমি এখন নিজেই ভিডিও করব। ওর মুখ থেকে যে যে কথাগুলো বের করার দরকার আমি যেন ঠিক সেই কথাগুলোই পাই, ঠিক আছে? একদম চালাকি করার চেষ্টা করবি না। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু জেলের ভাত খাওয়াবো, কথাটা মনে রাখিস। চল। যা। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মুক্তা এত তাড়াতাড়ি আমার কথায় রাজি হয়ে যাবে। সত্যি বলছো বাসায় কেউ নেই? না, বাসা তো একদম ফাঁকা। তাহলে তো আমার সুবিধাই হলো। ঠিক আছে শোনো, এত ভালো সময়টা নষ্ট না করে চলো আমরা দুজনে মিলে বেডরুমে যাই। এই রুমে কেন নিয়ে এসছো আমাকে? আরে বেডরুমে তো যাব, একটু অপেক্ষা করো। আরে কিসের অপেক্ষা করার কথা বলছো? আমার তো আর তরিস হয়েছে না। চলো না বেডরুমে চলো, চলো তো। আরে যাব তো। কি যাবো যাবো করছো? চলো ভিতরে চলো। আমি যাব না। যাবো না মানে কি বলতে চাইছো? আমি নিচে দিকে উপরে এসেছি, তুমি বলছো যাবো না? আরে চলো আমার সাথে, তোমাকে যেতেই হবে। এই, কোন সাহসে তুই আমার হাত ধরছিস? এই তুমি আমাকে মারছো কেন? এই নুপুর, তুই না বললি যে ও রাজি হয়ে গেছে, এখনো আবার থাপ্পড় মারছে কিসের জন্য? তোকে কিন্তু আমি শেষ করে দেবো। তুই কি জানিস তোর কিন্তু ভিডিও আমার ফোনে আছে? আমি কিন্তু চাইলে এক সেকেন্ডের মধ্যে তোকে আমি ভাইরাল করে দিয়ে তোর সর্বনাশ করে দিতে পারি। তাই ভালোই ভালোই বলছি আমার সাথে চল। তুই আমাকে কি শেষ করবি? এই ওয়েট, আরে বস এখানে। অনেক গেম খেলেছিস তুই, নিজেকে খুব শিয়ানা ভাবিস তাই না? আরে শিয়ানার ওপর শিয়ান থাকে, সেটা কি ভুলে গেছিস? এই ক্যামেরাটা দেখ তো, চিনতে পারিস কি না? এই ক্যামেরা এখন আমার হাতে। আর তুই এতক্ষণ যা যা করলি, যা যা বললি না, সব কিছু আমি নিজে রেকর্ড করেছি। এখন আমি থানায় কল দেবো। না 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 ভাইয়া, এই চুপ! ভাইয়া প্লিজ আপনি থানায় কল দেবেন না ভাইয়া। আপনি আগে আমার কথাটা শুনুন। আমি ইচ্ছা করে আসলে এটা করিনি। আমি মুক্তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওকে বারবার বলার পরেও আমাকে রিজেক্ট করে দিয়েছে। তাই আমি ভাবলাম ওকে যদি আমি ভিডিও করে ব্ল্যাকমেল করি তাহলে হয়তো ও রাজি হবে। ওকে আমি বারবার রিকোয়েস্ট করার পরেও ও প্রেমে রাজি হয়নি। ও বারবার বলেছে যে ও ওর ভাইয়ের বিরুদ্ধে গিয়ে ও কারোর সাথে প্রেম করবে না। কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়তে চাইনি, এর জন্য আমি এটা করেছিলাম। কিন্তু ভাই আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি ওর কোনো ক্ষতিই করতাম না। ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন। কোনো please। ক্ষতি করতি না তাই না? এটাকে ভালোবাসা বলে? এই ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? চাইলেই পাওয়া যায়? যখন দেখলি যে একটা মেয়ে তোর প্রস্তাবে রাজি হচ্ছে না, তাহলে তুই তাকে বারবার কেন ফোর্স করলি? আর ফোর্স করলি সাথে কি করলি? শয়তানি করে ওর বেস্ট ফ্রেন্ডকে পটিয়ে ওর ওয়াশরুমে ক্যামেরা লাগালি, যেন একটা ভিডিও দিয়ে ওর লাইফটা শেষ করে দিতে পারিস। এটাকে ভালোবাসা বলে? তোকে তো আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আরে এই পালিয়ে গেল। ও পালিয়েছে তো কি হয়েছে? তোকে ছাড়ছি না, তোকে আমি থানায় দিয়ে আসবো। মুক্তা তোমার ভাই কিছু বলো প্লিজ। ভাই একটু শুনুন প্লিজ।